তার উপর শারীরিক মানসিক নির্যাতন চালিয়ে স্লো পয়জনিং করে ধীরে ধীরে তাকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সূর্য 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছে। সূর্য হতে হলে পুড়তে হবে, নিজেকে পুড়ে তৈরি করতে হবে। বিগত 17টি বছর আমাদের নেতা জনাব তারেক রহমান নিজ পিতৃভূমি, যে পিতৃভূমিতে তার পিতার রক্ত ঝরেছে, সেই পিতৃভূমি থেকে বহু মাইল দূরে সেই সুদূর প্রবাসে থেকে উনি শুধু ছটফট করেছেন। একের পর এক মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, এমনকি তার নিরপরাধ স্ত্রীকেও সাজা দেওয়া হয়েছে। মাঝে মধ্যেই তার কানে ফোন যেত বাংলাদেশ থেকে, আপনার মা যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে। উনি মাঝরাতে ঘুম থেকে লাফ দিয়ে উঠতেন, সারাটি রাত জাগিয়ে থাকতেন। আমাদের মতো ওনার মতো আমরাও অনেক নির্ঘুম রাত কাটিয়েছি, কখন আমার নেত্রী কি না হয়। সুদূর প্রবাসে বসে উনি ওনার প্রিয় একমাত্র ভাইয়ের মৃত্যু সংবাদ শুনেছেন, অথচ নিজের ছোট ভাইয়ের মৃত মুখটিও তিনি দেখতে পারেন নাই। শত মানুষের পঙ্গু হওয়ার সংবাদ শুনেছেন, নিজ দলের 60 লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়ার কথা শুনেছেন, আর নিজেকে পুড়ে উনি তৈরি করে নিয়েছেন নিজেকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শেখ হাসিনা ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে উনি স্লো পয়জনিং করে হত্যা করে উনি এমন কোনো পাড়াগাঁয়ের একটি কবরের মধ্যে শুইয়ে দেবেন যেন কবরে কোনো মানুষ না হয়, জানা যায় যেন কোনো মানুষ না যায়। উনি ভেবেছিলেন বেগম খালেদা জিয়াকে উনি বাংলাদেশের মানুষের মন থেকে কেড়ে নেবেন, কিন্তু কি পেরেছেন? পারেন নাই। বেগম খালেদা জিয়া আমাদের মাঝখান থেকে চলে গেছেন, মহান আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। হয়তোবা উনার কারাগারের দিনগুলো যদি উনি মুক্তি পেতেন, যদি উনি কারাগারে যেতে না হতো, হয়তোবা আজও বেগম খালেদা জিয়া আমাদের মাঝে বেঁচে থাকতেন। দিনের পর দিন কারাগারে অমানবিক তার উপর নির্যাতন চালিয়ে শারীরিক মানসিক নির্যাতন চালিয়ে স্লো পয়জনিং করে ধীরে তাকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনার স্বপ্ন পূরণ হয় নাই। বেগম খালেদা জিয়াকে আমরা কবর দিয়েছি তার স্বামীর পাশে। সেদিন জানা যায় যে মানুষের উপস্থিতি আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। আমাদের মনে হয়েছে শুধুমাত্র জলরাশি সমুদ্র তৈরি করতে পারে না, অনেক সময় শোকার্ত মানুষ লক্ষ মানুষও সমুদ্র তৈরি করতে পারে, জনসমুদ্র তৈরি করতে পারে। সেদিন বেগম খালেদা জিয়ার সেই জানাজায় আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন। কি লাভ হয়েছে? বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করে আপনার কি লাভ হয়েছে? বেগম খালেদা জিয়া তো নিজে ঠিকই তার বাড়িতে ফিরে আসতে পেরে, তার দেশে ফিরে আসতে পেরেছেন। আপনি তো আপনার দেশেও থাকতে পারেন নাই, আপনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ভাইরা আমার, বোনেরা আমার, 17টি বছর যে কথাটি বলছিলাম, এমন অনেক দুঃসংবাদে জনাব তারেক রহমান নিজেকে সূর্যে পরিণত করেছেন। সেই সূর্য 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছে।